জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। তখন জাহান্নামী ভাইরা জান্নাতি ভাইদেরকে ডাক দিয়া বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাকবে, ওগো জান্নাতি ভাইরা, তোমরা তো হাজার রকমের নিয়ামতের মধ্যে ডুবে আছো, তোমাদের পানির অভাব নাই, তোমাদের খাদ্যের অভাব নাই, তোমাদের বাসস্থানের অভাব নাই। আর এইদিকে আমরা জাহান্নামীরা ক্ষুধার জ্বালায় মরে গেলাম, পিপাসায় আমাদের কলিজা ফেটে যাচ্ছে। ওগো জান্নাতি ভাইরা, তোমাদের সেই খাদ্য থেকে কিছু খাদ্য আমাদের দিয়া দাও। এই কথা কি বানায় বলতেছি ভাই? বলেন, কোরআনের কথা। আসহাবুন নারি আসহাবাল জান্নাতি, জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাকবে, আন আফিদু আলাইনা মিনাল মাই, তোমাদের পানি সমূহ থেকে কিছু পানি আমাদের দিয়া দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা তোমাদের খাদ্য থেকে কিছু খাদ্য আমাদেরকে দেয়া দাও, আমরা যেন সেই খাদ্য থেকে কিছু খাদ্য আর কিছু পানি পায়া আমাদের ক্ষুধাকে নিবারণ করতে পারি, আমাদের গলাটাকে একটু ভিজাতে পারি। জান্নাতি ভাইয়েরা বলবে, ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। কত ভয়ের কথা। জান্নাতীরা বলবে, জান্নাতের যত নিয়ামত আল্লাহ আমাদের জন্য দিলেন, সেই সমস্ত নিয়ামত আল্লাহ জাহান্নামী তথা কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন। বলি নাউজুবিল্লাহ। খাদ্যের তো অভাব নাই, কিন্তু আমাদের জন্য, তোমাদের জন্য এটাকে হারাম করা হয়েছে। প্রিয় ভাইয়েরা, ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার কষ্টে মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, কিন্তু মৌত হবে না। মৌত না হওয়ার কারণ হলো, হাসরে ময়দান যখন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষ যখন হাসরে ময়দানে উঠবে, হাসরে ময়দানে ওঠার পরে একজন ফেরেশতা সমস্ত মানুষগুলোর আত্মাকে একটা ভেড়ার আকৃতি করবেন অথবা দুম্বার আকৃতি করবেন। পৃথিবীর সমস্ত মানুষের রূহটাকে একটা ভেড়ার আকৃতি করা হবে। একটা ভেড়ার আকৃতি করে সমস্ত মানুষের রূহটাকে জবাই করে দিয়ে ফেরেশতা এলান করবেন, ওরে হাসরবাসীরা, তোমরা শোনো আর দেখো, তোমাদের সমস্ত মানুষের মৃত্যুটাকে জবাই করে দেওয়া হয়েছে, আজকের পর থেকে আর কারো মৃত্যু হবে না। সম্মানিত ভাই, সেখানে কি মানুষের মৃত্যু হবে? বলেন, মৃত্যু হবে না, মৃত্যুটাকে জবাই করে দেওয়া হবে। সেখানে মানুষগুলোকে পুড়তে পুড়তে একটা সময় সেই মানুষটার শরীর থেকে গোশত আর চামড়াটা খসে পড়ে যাবে, শুধু কঙ্কালটা দাঁড়িয়ে থাকবে। এই অবস্থায় সেই মানুষটার উপরে আল্লাহ আদেশ করবেন, কুন ফায়াকুন, কুল্লামা নাবিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখন সেই জাহান্নামীর চামড়াটা পুড়ে খসে পড়ে যাবে, আল্লাহ পাক আবার বলবেন, নাবিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান, আমি আদেশ করব নতুন চামড়া গজায়া যাও। সাথে সাথে আবার নতুন চামড়া গজে যাবে, গায়রাহা লিয়াযুকুল আযাব, যাতে করে নতুন করে আবার শাস্তির জন্য শরীরটা উপযুক্ত হয়। বলি নাউজুবিল্লাহ। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ পাক যেন সেই মহা জাহান্নাম থেকে, কঠিন প্রলয় থেকে আমাদের হেফাজত করেন। সকলে বলে আমিন। লিয়াযুকুল আযাব, আবার শরীরটাকে জাহান্নামের শাস্তি, কষ্ট আর যন্ত্রণা ভোগ করার জন্য উপযুক্ত করে দেওয়া হবে। আবার সেই শরীরের মধ্যে চামড়া গজিয়ে যাবে, 70 গজ মোটা চামড়া। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বলছেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। জাহান্নামীরা জাহান্নামে যেতে চাবে না, তারা অনেক দস্তাদস্তি করবে জাহান্নামে না যাওয়ার জন্য। আগুনের পাহাড় যখন জাহান্নামীরা দেখতে পাবে, বিশাল আগুনের কুণ্ডলী, সেখানে তাকে ফালানো হবে। যখন এই ফয়সালা হয়ে যাবে,
তখন তারা আর সেখানে যেতে চাবে না। আল্লাহ বলেন খুদুহু ফাগুল্লু, ও আমার ফেরেশতারা এই জাহান্নামীকে ধরে ফেলো, সুম্মাল জাহিমা সাল্লু, আর তাকে পাকড়াও করো, সুম্মা ফি সিলসিলাতিন সাবউনা দিরাআন ফাসলুকু, তাকে ধরো এবং 70 গজ আগুনের শিকড় দিয়ে তাকে বেঁধে দাও। বলে নাউজুবিল্লাহ। 70 গজ আগুনের শিকড় দিয়া তাকে বাইধা আমার ভাইরা জাহান্নামের মধ্যে ফালায়া দেয়া হবে। প্রিয় ভাইরা, 70 গজ আগুনের বিশাল বড় শিকড় দিয়ে বাঁধে জাহান্নামীকে ফালায়া দেওয়া হবে। আর সেখানে থেকে পুড়তে পুড়তে যখন সে ক্ষুধার যন্ত্রণায়, পিপাসার যন্ত্রণায় জান্নাতি ভাইদেরকে ডাক দিয়া বলবে, গো জান্নাতি ভাইরা আমাদেরকে একটু খাবার দাও, আমাদেরকে একটু পানি দাও। তারা বলবে ইন্নাল্লাহ হারামাহুমা, নিশ্চয় জান্নাতের সমস্ত নাজ নেয়ামত জাহান্নামীদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। পুনরায় জান্নাতি ভাইরা জাহান্নামীদেরকে ডাকবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কান। আগে তো জাহান্নামীরা ডেকেছিল, এখন জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাকবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি, ওরে জাহান্নামী ভাইরা আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কান, আমাদের রব তোমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন, নামাজ পড়লে তুমি জান্নাতে যেতে পারবা, রোজা রাখলে তুমি জান্নাতে যেতে পারবা, হজ করলে যাকাত দিলে ধর্মের সমস্ত বিধানকে সঠিকভাবে মানলে তুমি জান্নাত পাবা, যে ওয়াদা আমাদের রব দিয়েছিলেন সেই ওয়াদা কি সত্য পেয়েছো নাকি? আর আল্লাহর হুকুমকে যদি অমান্য করো, আল্লাহর নাফরমানিতে যদি তুমি লিপ্ত হয়ে যাও, তাহলে তোমার জাহান্নামে যেতে হবে। ওরে আমার জাহান্নামী ভাইরা, রব যে ওয়াদা তোমাদেরকে দিয়েছিলেন সে ওয়াদা কি সত্য পেয়েছো নাকি? তারা বলবে ক্বালু নাআম, হ্যাঁ সত্য পেয়েছি। বলেন তো দেখি, সেই দিন যদি সত্য মিথ্যা প্রকাশ হয়ে যায়, সেই দিন যদি জাহান্নামীরা বুঝে অন্যায়ের কারণে আমি জাহান্নামে আসলাম, কোনো লাভ হবে নাকি? বলেন কোনো লাভ হবে না। আল্লাহ কালামুল্লাহ শরীফে বলছেন, যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, তখন জাহান্নামীরা জাহান্নামে যায়া একজন মানুষকে খুঁজতে থাকবেন, যে মানুষটার কাছে গেলে পরে সে সুপারিশের মাধ্যমে জান্নাতে আসতে পারে। খুঁজতে খুঁজতে জাহান্নামের মধ্যে পাবেন বিশাল আকৃতির দেহের একজন শয়তান, যে আগুনের সিংহাসনের মধ্যে বসা। সে মানুষ দেখে চিনে ফেলবে এটা হলো শয়তান। এই শয়তানের কারণে আমরা জাহান্নামে আসলাম, দেখি আজকে সেই শয়তান আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে কিনা। আল্লাহ কালামুল্লাহ শরীফে বলছেন, ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হক। যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, মানুষ শয়তানের কাছে যায় ভিড় জমাবে। জাহান্নামীরা শয়তানের কাছে যায় যখন ভিড় জমাবে, শয়তানের কাছে আবদার করবে, আবেদন করবে, ওগো শয়তান আমাদেরকে তুমি বাঁচায়া দাও। আল্লাহ বলছেন, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু, শয়তান বলবে যখন ফয়সালা শেষ হয়ে যাবে, অর্থাৎ জাহান্নামে চলে গেল, জান্নাতীরা জান্নাতে চলে গেল, তখন জাহান্নামীরা যখন শয়তানের কাছে যায় ভিড় জমাবে, শয়তান বলবে ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হক। ওরে জাহান্নামীরা তোমরা শুনো, রব যে ওয়াদা দিয়েছিলেন তোমাদেরকে সে ওয়াদাই সত্য ছিল। আর আমি শয়তান তোমাদেরকে যে ওয়াদা দিয়েছিলাম, ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম মাওয়াইদি, আজকে এই কঠিন দুর্দিনে তোমাদের আমি সেই ওয়াদাকে খেলাফ করলাম। বলি নাউজুবিল্লাহ, আজকে আমি আমার ওয়াদাকে খেলাফ করলাম। শয়তান আরো এই কথা বলবে, মা কানা লানা আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি। আজকে যে আমার মন চাহিভাবে চলে, আজকে যে আমি নফসের দুকাই করে আমি জাহান্নামকে লিপিবদ্ধ করছি, শয়তানের কথায় যে আমি জাহান্নামকে লেখলাম, সেই দিন শয়তান এই কথা বলবে জাহান্নামে আনার জন্য তো আমি কোনো সুলতান ছিলাম না। মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি,
একটু মাত্র আমি চিমটি দিয়েছিলাম, একটু মাত্র আমি তোমাদের দিলের মধ্যে ওয়াসওয়াসা দিয়েছিলাম, যে ওয়াসওয়াসার কারণে তোমরা জাহান্নামী হইলা। ও জাহান্নামীরা, তোমরা শোনো আর জানো, আমি তোমাদেরকে জাহান্নামে আনার জন্য কোনো সুলতান ছিলাম না। বলেন, শয়তান কি আমাদেরকে জোর করে মসজিদ থেকে বের করে? ভাই, জোর করে না, আমাদেরকে হয়তো সামান্য কিছু ওয়াসওয়াসা দেয়, একটু আমাদেরকে হয়তো একটু সামান্য কিছু পরিমাণ দিলের মধ্যে একটু দুনিয়ার খাহেসা ঢুকায় দেয়, দুনিয়ার লোভ লালসা ঢুকায় দেয়, এর থেকে আমরা নাফরমান হয়ে যাই। শয়তান সেদিন বলবে, আমি জাহান্নামে আনার জন্য কোনো সুলতান ছিলাম না, কেবলমাত্র একটু ওয়াসওয়াসা দিয়েছিলাম। সম্মানিত ভাইয়েরা, সেদিন জাহান্নামীরা শয়তানকে ধিক্কার জানাবে। শয়তান উল্টা জবাব দিবে, মা কানা লানা আলাইকুম বিমুসরিখিন ওয়া মা আনতুম বিমুসরিখিন। আমি তোমাদেরকে বাঁচানোর ব্যাপারে কোনো সাহায্যকারী নয়, তোমরাও আমাকে বাঁচানোর ব্যাপারে কোনো সাহায্যকারী নয়। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তোমরা আমাকে ধিক্কার দিও না ওরে জাহান্নামীরা, তোমরা নিজেরাই নিজেদেরকে ধিক্কার জানাও।